আজ উত্তরকন্যায় বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠক করবেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। রীতিমতো এই বৈঠক কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ঠিক এই বৈঠকে কি আলোচনা হতে পারে, কি বিষয় নিয়ে বা এই বৈঠক হতে পারে, সমস্ত বিষয় জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। অংশুমান, যেমনটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এই উত্তরবঙ্গে এসে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর, সেই নির্দেশ মতোই কাজ কিন্তু শুরু হচ্ছে। ঠিক আজকের এই বৈঠক থেকে কি উঠে আসতে পারে বা কি বিষয় নিয়ে উদ্যোগের হতে পারে বৈঠকটি? অংশুমান, দেখো, বেলা 11টার থেকে উত্তরকন্যায় আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গের বিধায়ক এবং সাংসদদেরকে নিয়ে কিন্তু একটি উচ্চ পর্যায়ের বৈঠক শুরু করতে চলেছেন। মূলত চা শিল্পের যে হাল হাকিকত, সেটা হাল হাকিকত ফেরানোর উদ্দেশ্যেই এই বৈঠক। আমরা জানি যে উত্তরবঙ্গের অর্থনীতির প্রধান ভিত্তি হচ্ছে চা শিল্প। সেই শিল্প আজকে কিন্তু নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে বন্ধ এবং রুগ্ন চা বাগান, শ্রমিকদের আর্থসামাজিক সমস্যা এবং উৎপাদনের ব্যয় বৃদ্ধি এবং সাময়িকভাবে চা শিল্পের যে মন্দা, সেগুলো নিয়ে কিন্তু মূলত এখানে আলোচনা হবে। আমরা জানি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আগেও বলেছিল যে উত্তরবঙ্গের চা বাগানগুলো কিনে আসাম মডেলের দিকে, আসাম মডেল করে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই উদ্দেশ্যে এখানকার সাংসদ বা বিধায়করা কিন্তু আসামের বিভিন্ন চা বাগানগুলো ভিজিট করতে যাবে। আজকের যে এই যে বৈঠক, সেই বৈঠকে মূলত দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়, আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা সহ বিভিন্ন বিধায়করা থাকবেন এবং টি বোর্ডের ডেপুটি যে চেয়ারম্যান সি মুরুগান, তিনিও কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। উত্তরবঙ্গের যে চা শিল্পর যে অবস্থা, তাদের দীর্ঘদিন থেকে অনেকগুলো বাগান বন্ধ হয়ে রয়েছে, অনেকগুলো বাগান রুগ্ন হয়ে রয়েছে এবং বিশেষ করে শ্রমিকদের কিন্তু নানা রকম সমস্যা রয়েছে। তার মধ্যে যেমন কর্মসংস্থান রয়েছে, তেমন স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, এগুলো নিয়ে কিন্তু বড় বড় সমস্যা রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। অর্থাৎ চা বাগানকে নতুন ভাবে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এবং চা শিল্পকে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যে কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠক। এবং এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন বা সেই ইঙ্গিত আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছেছে, যে আসাম মডেল করে কিভাবে চা শিল্পকে আগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং বিভিন্নভাবে আমরা দেখেছি যে চা শিল্পের উন্নয়নে আসাম সরকার বিভিন্ন পদক্ষেপ যেগুলো নিয়েছে, সেগুলো কিন্তু যথেষ্ট প্রশংসিত এবং সেই মডেলটা খাতিয়ে দেখতে এবং সেগুলো নিয়ে আলোচনা করা হবে এবং এই মডেলটা কিভাবেই বা বেশ, ধন্যবাদ অংশুমান। যে খবরের দিকে আমরা নজর রাখছি এই মুহূর্তে, যেমনটা আমার প্রতিনিধি জানালো যে ঠিক এই বৈঠকে কি আলোচনা হতে পারে, কারণ আমরা উত্তরবঙ্গের মূল ঘাঁটি বা মূল মশলা বলা চলে চা শিল্প। কারণ চায়ের ওপর নির্ভর করে অপরদিকে রয়েছে দার্জিলিং। সেই দার্জিলিংয়ের চা কিন্তু জগৎ বিখ্যাত, সেটা সকলেই জানে। কিন্তু সেই মোতাবেক যখন এই চায়ের যে বাগান রয়েছে, চা শিল্প রয়েছে, আস্তে 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 কোথায় যেন শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি বা কোথাও দেখা গিয়েছে চা বাগানগুলো প্রায় বন্ধের পথে। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, তাকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর যখন উত্তরবঙ্গে পা রেখেছিলেন এই উত্তরকন্যাতে, সেখান থেকেই তিনি নির্দেশিকা জারি করেছিলেন তিনি মাসে একবার হলেও উত্তরবঙ্গে ঘুরতে নয়, কাজ করতে আসবেন। তার পাশাপাশি প্রত্যেক সপ্তাহে একদিন করে এই প্রশাসনিক বৈঠক হবে, যেখানে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী এই বৈঠকটি করবেন। সেই কথা অনুসারেই কিন্তু আজ বৈঠক দেখা যাচ্ছে। সেখানে সাংসদ থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সকলেই উপস্থিত থাকবেন। তার পাশাপাশি চা শিল্পের যিনি ডেপুটি রয়েছেন তিনিও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন, এমনটা জানা যাচ্ছে। অর্থাৎ এই প্রশাসনিক বৈঠক চা শিল্পকে কতটা উন্নত মাত্রায় নিয়ে যায় বা পর্যায়ক্রমে যে শ্রমিকরা এতদিন থেকে তাদের ন্যায্য মূল্য পাচ্ছিলেন না বা অনেক চা গাছ বা চা বাগান বন্ধ রয়েছে, সে সমস্ত বিষয়ে আবারও নতুন করে পুনরুদ্ধার করা হয় কিনা, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।